বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন লোগো থেকে আরবি অক্ষরে লেখা আল্লাহ এবং আকিমুদ্দিন শব্দ দুটি বাদ দেওয়া হচ্ছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি ছড়িয়ে পড়েছে। এই ছবিতে জাতীয় পতাকার রঙের আদলে একটি নতুন লোগো দেখা যায়, যেখানে পূর্বের লোগোতে থাকা এই শব্দ দুটি অনুপস্থিত। ছবিটি তোলা হয় 28 সেপ্টেম্বর জামায়াতের আমির শফিকুর রহমানের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগো ওচোয়া-দে চিনচেত্রুর সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময়, যেখানে ছবিতে দলীয় কর্মকর্তাদের উপস্থিতিতে নতুন লোগোটি প্রদর্শিত হতে দেখা যায়, যা দলের মধ্যে নতুন লোগো পরিবর্তনের আলোচনাকে আরও জোরদার করেছে। দলীয় সূত্র থেকে জানা যায়, বেশ কিছুদিন ধরেই জামাত তাদের লোগো পরিবর্তনের প্রক্রিয়া শুরু করে। নতুন লোগোটি তাদের পুরনো প্রতীক দাঁড়িপাল্লাকে অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের জাতীয় পতাকার রঙের সঙ্গে মিলিয়ে তৈরি করা হচ্ছে। তবে একাধিক ডিজাইন নিয়ে কাজ চলছে এবং কোনটি চূড়ান্ত হবে তা এখনো নিশ্চিত হয়নি। এই বিষয়ে জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম একটি অনলাইন সংবাদ মাধ্যমকে জানান, আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি ডিজাইন করা হয়েছে, তবে কোনটি চূড়ান্ত হবে তা এখনো স্থির হয়নি। আজকে লোগোটি ভুলবশত প্রকাশ হয়েছে, কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত লোগো নির্বাচন করা হবে। তিনি আরো বলেন, আগের লোগোটি কখনো আনুষ্ঠানিকভাবে ব্যবহার করা হয়নি, বিভিন্ন গণমাধ্যমে তা ছাপা হতো। এবার নতুন লোগোর মাধ্যমে দলটি একটি একক ও মানসম্মত প্রতীক পেতে চায়, যা দলীয় পরিচয়কে আরো স্পষ্ট করে তুলে ধরবে।